লজিক্যাল কমান্ড গ্রুপের ফলস এবং ট্রু সহজেই আমরা প্রকাশ করতে পারবো বা ব্যবহার করতে পারবো। এখানে ইকুয়াল দিয়ে আমি টোটালের ঘরে সিলেক্ট করব এবং একটা গ্রেটার দেন চিহ্ন দেব। দেওয়ার পর যদি আমি এখানে 400 দিই, অর্থাৎ এই টোটালের ঘরে যদি 400 হয় বা 400-র বেশি হয়, তাহলে এখানে সহজে ট্রু চলে আসবে, নাহলে ফলস চলে আসবে। এবার আমি এন্টার দেবো, দেখো ট্রু চলে এসছে। এরপর আমি ধরে ড্রাগ করলে দেখো ট্রু ফলস চলে এসছে এখানে। তাহলে সহজে বুঝতে পেরেছো, ট্রু ফলস সহজেই আমরা এক্সেলে ব্যবহার করতে পারি। যেখানে 400-র উপরে রয়েছে সেখানে ট্রু রয়েছে, আর যেখানে 400-র নিচে রয়েছে সেখানে ফলস চলে এসছে সহজেই। এরপর যে অর কমান্ড রয়েছে সেই অর কমান্ডের কাজটা দেখব। প্রথমে ইকুয়াল দেবো, দেওয়ার পর অর লিখবো, অর, তারপর প্রথম বন্ধনী দেবো, দেওয়ার পর কী রয়েছে লজিক্যাল ওয়ার। অর্থাৎ আমি এখানে এই সেলটা সিলেক্ট করব, করার পর এখানে সমান চিহ্ন দিয়ে এখানে আমি দেখতে চাইছি আমি সেলস করে দিলাম। সেলসটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবো, দুটোকে সামনে একটা ইনভার্টেড কমা দিয়ে দেবো। অর্থাৎ আমি এখানে দুটো কন্ডিশন দেবো। এই ডিপার্টমেন্ট যে রয়েছে এই ডিপার্টমেন্টের সেলস থাকতে হবে, অথবা আরেকটা কন্ডিশন দিচ্ছি, কমা দিয়ে আবার এই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর গ্রেটার দেন দেবো। গ্রেটার দেন দেওয়ার পর আমি এখানে 40,000 দিয়ে দিচ্ছি, 40,000। এরপর বন্ধনী শেষ, দেওয়ার পর এন্টার দেবো। এবার এখানে ট্রু চলে এসছে। তাহলে কন্ডিশনটা কি দিয়েছি, আমি এখানে দুটো কন্ডিশন ব্যবহার করেছি, তোমরা দেখতেই পাচ্ছ যে হয় ডিপার্টমেন্টের ঘরে সেলস থাকতে হবে, অথবা স্যালারির ঘরে 40,000-এর বেশি স্যালারি থাকতে হবে। দেখো এরপরে আমরা ড্রাগ করে দিচ্ছি নিচের দিকে। দেখো এখানে ট্রু ফলস তো চলে এসছে, কেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সেলসও নেই এবং 40,000-এর উপরে স্যালারিও নেই। তারপরে এখানে দেখো এখানে ট্রু দেখিয়েছে, কারণ এখানে সেলস না থাকলে এখানে 40,000-এর উপরে বেতন রয়েছে। তাহলে তোমরা সহজেই বুঝতে পেরেছ, সহজেই আমরা অর কমান্ডের সাহায্যে দুটো কন্ডিশন দিয়ে সহজেই আমরা রেজাল্ট বের করতে পারবো। ট্রু ফলসের দেখতে চাইছি যেগুলো, এখানে আমরা আর একটা কন্ডিশন অ্যাড করতে পারি। এই সেলটা সিলেক্ট করব, করার পর সমান দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে মেল দিয়ে দেবো, দেওয়ার পর কমা দেবো, আর ডবল ইনভার্টেড কমাটা শেষ করার পর কমা দেবো, দেওয়ার পর আবার পেছনে এসে এন্টার মারবো। এবার আরেকবার সবগুলো টেনে নেব। দেখো অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি আমরা কি করলাম দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ফলস এসে, তার কারণ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে E3-তে সেলসও নেই, এবং এখানে D6-এ মেলও নেই, এবং এখানে এর বেতন 40,000-এরও বেশি নেই। এখানে এই জন্য ফলস চলে এসছে। একাধিক কন্ডিশন লাগিয়ে আমরা অর ফাংশনের কাজ করতে পারবো। অনুরূপভাবে আমরা অ্যান্ড ফাংশনেরও কাজ একই রকমভাবে দেখাতে পারবো বা করতে পারবো। চলো আমি দেখিয়ে দিচ্ছি। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড ফাংশন জানার জন্য প্রথমে এখানে ইকুয়াল দিতে হবে, দেওয়ার পর অ্যান্ড দিতে হবে, তারপর আবার প্রথম বন্ধনী দেওয়ার পর আমরা এই সেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সমান দেব, দেওয়ার পর এখানে আমি ইনভার্ট কমার মধ্যে মেল দেব। মেল দেওয়ার পর আবার ইনভার্ট কমা ক্লোজ করব, কমা দেব। তারপর এখানে আমি সমান দিয়ে ইকুয়াল দিয়ে আবার ইনভার্ট কমা দেব, দিয়ে পিওন করে দেব, ইনভার্ট কমা ক্লোজ করব, করার পর আবার কমা দেব, দেওয়ার পর আবার স্যালারির ঘরটা সিলেক্ট করব, করে দেওয়ার পর ইকুয়াল দেব, ইকুয়াল নয়, এখানে আমি গ্রেটার দেন দিয়ে দেবো। গ্রেটার দেন এখানে 40,000 দিয়ে দেবো, দিয়ে প্রথম আমি ক্লোজ করে দেবো। তাহলে এখানে কি দিয়েছি আমি দেখো, সমান দিয়ে অ্যান্ড দিয়েছি। অ্যান্ড ফাংশনের কাজ হচ্ছে যা কন্ডিশন দাও সেই তিনটা কন্ডিশন যেন মেলে, অর্থাৎ এখানে যেন মেল থাকে, এবং এখানে যেন ডিপার্টমেন্টের ঘরে যেন পিওন থাকে, এবং তার স্যালারি 40,000-এর যেন উপরে থাকে। তাহলে দেখো যখনই আমি দেবো এটা অটোমেটিক ফলস চলে আসবে। দেখো ফলস চলে এসছে। এরপর আমি নিচের দিকে টানবো, দেখো সবগুলো এখানে ফলস চলে এসছে, অর্থাৎ আমার এটা কোনো কন্ডিশনের সঙ্গে ম্যাচ করেনি। আমি একটু ব্যাক করে দিচ্ছি, আমি দিয়ে এখানে একটু টাকার পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। আমি এখানে 15,000 করে দিচ্ছি। আচ্ছা আগে 40,000টা মুছে দিই, দিয়ে এখানে 15,000 করে দিচ্ছি। দেওয়ার পর শেষে আসবো, এসে এন্টার দেবো। তাহলে কি দিলাম আমি দেখো, সমান অ্যান্ড দেওয়ার পর আমি দিয়েছি D3 সমান এখানে মেল রয়েছে। তারপরে E3 কি রয়েছে, অ্যাকাউন্টে কি দেখাবে, কি থাকতে হবে পিওন, এবং স্যালারি স্ট্রাকচারে F3 কি থাকতে হবে, 15,000-এর বেশি বেতন থাকতে হবে, তবে এখানে ট্রু আসবে, নাহলে ফলস চলে আসবে। তাহলে প্রথমটা দেখতেই পাচ্ছ এখানে পিওন নেই, তাহলে প্রথমটা এমনিতেই ফলস চলে আসবে। আমি এন্টার দিচ্ছি, দেখো ফলস চলে এসছে। এবার এখানে এসে আমি যখনই ডবল ক্লিক করব, দেখো এখানে একটা ট্রু এসছে আর সবগুলোই ফলস চলে এসছে। ট্রু কেন এসছে আমি দেখাচ্ছি। এখানে দেখো প্রথম কন্ডিশন যেটা দিয়েছিলাম D3 মেল থাকতে হবে, এখানে মেল চলে এসছে। তারপর কি আছে E3 পিওন, দেখো এখানে E3 পিওনও রয়েছে, এবং তার বেতন দেখো এখানে 15,000 বেশি, তাহলে 15,000 বেশি এখানে রয়েছে। তাহলে আশা করি তোমরা খুব সহজে এই লজিক্যাল
যে গ্রুপটি রয়েছে এই গ্রুপের অন্তর্গত অ্যান্ড, ইফ, ফলস, ট্রু, অর কমান্ডের কাজ সহজেই বুঝতে পেরেছো। এর বাকি যে পার্টগুলো রয়েছে সেটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, তাই সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।